ধরুন পুলিশ হঠাৎ করে একটা হোটেলের মধ্যে রেড করলো। ভেতরে পাওয়া গেল একজন প্রাপ্তবয়স্ক ছেলে আর একজন প্রাপ্তবয়স্ক মেয়ে। দুজনেই তাদের নিজেদের সম্মতিতে শারীরিক সম্পর্কে জড়িয়েছিল। 2 দিন আগে আমাদের ধর্মনগর শহরে এমন একটা ঘটনা ঘটেছিল। আমরা এই বিষয়ে সবাই কম বেশি জানি। এখন প্রশ্ন হলো, এটা কি আইনিভাবে কোনো অপরাধ? পুলিশ কি তাদের দুজনকে গ্রেফতার করতে পারে? এর সহজ উত্তর হলো কোনোভাবেই না। আইনের আয়নায় আজকে আমাদের আলোচনা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। ভিডিওর একদম শেষ প্রান্ত পর্যন্ত থাকবেন, অনেক নতুন তথ্য জানতে পারবেন। যদি দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজেদের স্বাধীন সম্মতিতে শারীরিক সম্পর্কে জড়ায়, সেটা কোনোভাবেই অপরাধ নয়। ভারতীয় সংবিধানের আর্টিকেল 21 বা অনুচ্ছেদ 21 অনুযায়ী প্রত্যেকটা নাগরিকের ব্যক্তিগত জীবন ভালোভাবে বাঁচার অধিকার আছে, যেটাকে আমরা রাইট টু লাইফ বলি। আর 2017 সালে মহামান্য সুপ্রিম কোর্ট পুট্টস্বামী কেসে খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে রাইট টু প্রাইভেসি একটা মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট। মানে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজেদের ব্যক্তিগত পছন্দে কার সাথে সম্পর্ক রাখবেন, এটা সম্পূর্ণভাবে তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। রাষ্ট্র বা পুলিশ বা মিডিয়া এখানে কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না। এমনকি বিবাহ ছাড়াও লিভ ইন সম্পর্কেও যদি কেউ থাকেন, সেটাও ভারতবর্ষের আইনে সম্পূর্ণ ভুল। এস খুশবু ভার্সাস কান্নাই মাল এই মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট খুব স্পষ্ট করে এটা বলে দিয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, প্রাপ্তবয়স্ক কথাটার মানে কি? ভারতীয় আইন অনুযায়ী সম্মতির বয়স বা এজ অফ কনসেন্ট হলো 18 বছর। ভারতীয় ন্যায় সংহিতায় 63 নম্বর ধারা এবং আগের ইন্ডিয়ান পেনাল কোডের 375 ধারা অনুযায়ী 18 বছরের নিচে কারো সাথে যৌন সম্পর্ক সম্মতি নিয়েও যদি করা হয়, তাহলেও সেটাকে ধর্ষণ হিসেবে গণ্য করা হবে। এখানে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি কোনো একজন পার্টনার নাবালক অথবা নাবালিকা হয়, তাহলে সেই সম্মতি কোনোভাবে সম্মতি হিসেবে গণ্য হবে না, তখন পক্সো আইন লাগু হবে। পক্সো আইন অনুযায়ী নাবালক নাবালিকার ক্ষেত্রে সম্মতির কোনো মূল্য নেই, এটা একটা কঠোর অপরাধ হিসেবে বিবেচিত হয়। তাহলে এখন প্রশ্ন হলো, হোটেলে কি অবিবাহিত যুগলকে বা অবিবাহিত আনমেরিড কাপলকে রুম দিতে বাধ্য? এখানে একটু জটিলতা আছে। প্রত্যেক হোটেলের তার নিজস্ব একটা পলিসি থাকে, কিন্তু শুধুমাত্র অবিবাহিত হওয়ার কারণে রুম প্রত্যাখ্যান করা বা পুলিশ ডেকে হেনস্থা করা, এটাও বেশ কিছু হাইকোর্ট রায়ে বেআইনি বলে গণ্য হয়েছে। বাস্তবে দেখা যায় অনেক সময় স্থানীয় পুলিশ বা মোরাল পুলিশিং বা বিভিন্ন এনজিও বা অনেক পলিটিক্যাল পার্টিও প্রাপ্তবয়স্ক যুগলদের হেনস্থা করে পার্কে হোটেলে ভয় দেখানো হয় তাদের, এমনকি তাদেরকে ব্ল্যাকমেইল করে টাকাও দাবি করা হয়। কিন্তু আইন অনুযায়ী এটা সম্পূর্ণ একটা বেআইনি হস্তক্ষেপ, যদি না কোনো জোর জবরদস্তি, প্রতারণা বা পাচারের সন্দেহ থেকে থাকে। তবে এখানে একটা ব্যতিক্রম মনে রাখা খুব জরুরি। যদি সম্মতি প্রতারণার নামে নেওয়া হয়, যেমন বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়, তাহলে সেটা হবে কনসেন্ট অবটেইনড বাই ফ্রড, যেটা ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একটা ফৌজদারি মামলার অন্তর্গত হতে পারে। এছাড়াও যদি কোনো একজন পার্টনারকে জোর করে ভয় দেখিয়ে বা নেশাগ্রস্ত অবস্থায় তার সম্মতি আদায় করা হয়, তাহলেও সেটা প্রকৃত অর্থে কিন্তু সম্মতি নয়। আইনের চোখে সেটাও ধর্ষণের সংজ্ঞার মধ্যেই পড়ে। আসলে সম্মতি হতে হবে স্বাধীন, সজ্ঞান এবং কোনো রকমের কোনো চাপ ছাড়া। তাহলে এই সম্পূর্ণ বিষয় থেকে আমরা খুব সংক্ষেপে বলতে পারি, দুজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ নিজেদের স্বাধীন ইচ্ছায় সম্পর্কে জড়ালে সেটা তাদের ব্যক্তিগত অধিকার, কোনো অপরাধ কখনোই নয়। পুলিশ শুধুমাত্র বয়স যাচাই এবং জোর জবরদস্তি বা পাচারের সন্দেহ থাকলেই এই ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে, তাও নিছক নৈতিকতার প্রশ্নে কিন্তু নয়। তাই যদি কখনো এমন পরিস্থিতির শিকার হন, মনে রাখবেন আপনার প্রাপ্তবয়স্ক পরিচয়পত্র দেখানোটাই যথেষ্ট। কোনো পুলিশ বা তৃতীয় পক্ষ শুধুমাত্র বিবাহিত না হওয়ার কারণে আপনাকে কোনোভাবেই হেনস্থা করতে পারবে না। প্রয়োজনে আইনের সাহায্য নেবেন। আইন
অনেক সময় জটিল মনে হলেও নিজের মৌলিক অধিকারগুলো জানা থাকলে অনেক সময় অনেক বেআইনি কাজকে অবশ্যই এড়ানো যায়। এরকম আরো আইনি বিষয় জানতে চাইলে কমেন্টে লিখুন এবং আইনের আয়না ফেসবুক পেজকে অবশ্যই ফলো করুন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। জয়।